আমার কাছে লাগে সানাই কমিউনিটি সেন্টার বানানি হইছে আমার দাদুর সব বাইজি বাইফুত নাতি নাতনি তারার বিয়ার প্রোগ্রাম করার লাগে। এই সেন্টারও প্রচুর বিয়া খাওয়া হইছে। আর এই পর্যন্ত যতটা অনুষ্ঠান হয়েছে সব কয়টা অনুষ্ঠানও আছিল দাদুর কুটুম কেশর। আজকে আবারও বিয়ার প্রোগ্রাম হইয়া দেখা হয়ে গেছে সবার পরিচিত জাফর ভাই লগে। তবে আজকে আমরা সেলিব্রিটি জাফর ভাই লগে দেখা হইছে না, দেখা হইছে আব্বার বাইকনা আর আমার ফুফুর ঘরের বাই জাফরের লগে। বিয়া খাইয়া গেলাম কি আমার আব্বার নানা বাড়ি, মানে আমার দাদুর বাফর বাড়ি, যেখানে আমার দাদুর জন্মসহ কাটছে শৈশব এবং কৈশোর। এবং দেখা হয়ে গেল আমার দাদুর বাসিয়া থাকা একমাত্র ভাই এবং বোনের লগে। তো ওটা সপ্তাহ মিলাইয়া থাকবো আজকের ব্লগ। আজকের ব্লগটা আমার লাগে খুবই স্পেশাল এবং আপনার লাগে অবশ্যই ইন্টারেস্টিং হইব। আর সবচেয়ে বড় কথা হইল আব্বার লগে ইবারকুর ও শেষ ফাহানি। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ। যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। যেদিন সকালে ঘুম থেকে উঠিয়া কোনোবাই যাওয়ার প্রোগ্রাম থাকে এই সকালটা খুবই ফেরেশানের মধ্য দিয়া শুরু হয়। ঘুম থেকে উঠিয়া নিজে খাইতাম না হুরুতা খাওয়াইতাম, নিজে রেডি হইতাম না হুরুতারে রেডি করতাম, আমি কিতা ফিনতাম আর তারারে কিতা ফিনদাইতাম। বাক্কা সময় যায় গিয়ে ওটা চিন্তা করাত লাগিয়া। যাই হোক, সব চিন্তা ভাবনা শেষে হালকা নাস্তা করিয়া রেডি হইয়া আল্লাহর নাম লইয়া বার হয়ে গেলাম। বাক্কা আগে সিএনজি আসছে, এর মাঝে সব গাড়িতে উঠি গেছে। আব্বাই আমার লাগে অপেক্ষা কররা, দেখিয়া আমি আটিয়ান না রীতিমতো দৌড়াইয়ার। আম্মারে কইছি তুমি তেন যাও, আমি গড়টা তালা দিয়া আই। গড় তালা দেওয়াত লাগিয়া আমার একটু দেরি হয়ে গেছে। আমার কিন্তু তেমন দোষ নাই। এদিকে কোনোবাই ফাঁকানির যাওয়ার কথা শুনলে বড়জনের তো কুশিয়ে ধরে না। অনেক জায়গাত আমার ইচ্ছা না থাকলেও তানোর জোরাজুরিতে যাওয়াও লাগে, কিন্তু আমার দাদুর বাফর বাড়ি যাইতে আমার বরাবরও খুব বেশি ভালো লাগে। তো বারোইও দেখি আমরা সামনে একটা বিয়ার গাড়ি এবং সানাই সেন্টারও যাওয়ার পথে প্রায় 4-5টা বিয়ার গাড়ি দেখছি। আজকে শুক্রবার আর সপ্তাহের ও দিনটা তো আমরার দেশও বেশি বিয়া শাদী হয়। ইনো মেবি আমরা ড্রাইভার সাবে বিয়ার গাড়িটা ক্রস করে যাইতা গেছাইরা। মনে মনে হইলাম ভাই আমরার চেয়ে তারারও তাড়া বেশি, তারারেও যাইতে দেখা আমরা না হয় আস্তে আস্তেও যাই। তো ইনো টান দয়বইনে দয়বনের আত খুব সুন্দর করে শক্ত করে জড়াইয়া ধরি থাকছয় এবং আলহামদুলিল্লাহ আমার ছোট বাবু গাড়ি তুটলেও সারাটা রাস্তা আল্লাহ আল্লাহ জফয়। যাই হোক, আজকেও সানিটে খুব বেশি রোদ উঠছে এবং বরাবরের মতো খুব বেশি গরম লাগে, কিন্তু সিএনজি যত সময় চলবো তত সময় আরাম আর আরাম। তো দেখতে দেখতে আমরা জোরের ঐতিহ্যবাহী এবং অসমাপ্ত বেইলি ব্রিজ ক্রস করিয়া স্টেশন রোড ধরিয়া সানাই কমিউনিটি সেন্টারের দিকে রওনা দিলাইছি। আমরা লাগি বড়লেখাত যাওয়ার শর্টকাট রাস্তা হইল স্টেশন রোড। জলদি জলদি যাওয়া যায় ঠিক আছে, বাট এত বেশি জাখরা লাগে যে বডির সব পার্টস ছুটিয়া যাইব কি। যাই হোক, জাখরানি খাইয়া খাইয়া অবশেষে আমরা হাইওয়ে উঠি গেলাম। আর এই রোডটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, যতবার ওই রাস্তা বাই ভ্রমণ করি ততবারও প্রশংসা করি। বিশেষ করে জুড়ি থানার ও এরিয়াটা বেশি সুন্দর লাগে। আর আজকের দিনটাও মাশাআল্লাহ খুব বেশি সুন্দর। যদিও রোদে গরম একটু বেশি লাগে, কিন্তু রোদের আলো সবকিছু জলমল করে। তাছাড়া এই সময় বৃষ্টি দিয়াও লাভ নাই, গরম তো কমেও না, উল্টা আরো ফাঁক পার হয়। এর চেয়ে বালা দিনও রোদ দেখ আর রাতকেও প্রশান্তির বৃষ্টি দেখ, জেলা আল্লাহ দিরা হয় দিন থাকি। দিনও শান্তির গরম আর রাত মোটামুটি শান্তি। তাছাড়া বিশেষ কোনো প্রোগ্রামের দিন বৃষ্টি দিলে স্বাভাবিক কাজকর্মে একটু তো বেঘাত ঘটেও। তো দেখতে দেখতে আমরা সানাই সেন্টারের একবারে দ্বারে কাছে উঠছি। আজকে বিয়াতাইছি আব্বার বাগনি এবং আমার ফুফুর ঘরের বোনের। যদিও আমি তারারে খুব ছোট ছোট দেখছি। আমার ছোটবেলায় দাদুর লগে প্রচুর আওয়া হইতো তানোর বাফর বাড়ি। তবে দাদু মারা যাওয়ার পর যাতায়াতটা একটু কমে গেলেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রোগ্রামও মিস হয় না। আর আমি আমার দাদুর বড় নাতিন হওয়ার সুবাদে দাদুর আত্মীয় স্বজন সবরে মোটামুটি আমি চিনি এবং তারাও মোটামুটি সবে আমারে চিনয় এবং ফুফু তারা চাচা তারা খুব বেশি মায়া করয়। তো সেন্টারের ভিতরে ঢুকতেও আমার দুজনে দৌড়াদৌড়ি শুরু করে দিছ। সবে আমার দয়টা বাবুরে দিকে অবশ্যই মাশাআল্লাহ হইবা। আজকে তারা দয় বোন খার বাড়ি বিয়া খাওয়া তাইছন জানইনি, তারা নানার নানা বাড়ি। ইজাত সৌভাগ্য কয়জনের আছে আলহামদুলিল্লাহ। ও কারণে তাইন তাইন দয়জন মাশাআল্লাহ এত বেশি খুশি আজকে। তো আমরা প্রায় 12:30-1টার দিকে আইয়া পৌঁছেছি। আইয়া দেখি তখনও সেন্টার মোটামুটি ফাঁকা। তাছাড়া বউ এখন পর্যন্ত সেন্টারও আইয়া পৌঁছিছই না। স্টেজ ফাঁকা পাইয়া সবে যার যার মতো ফটোশুট কররা। ও সুযোগে আমরাও বেশ কয়েকটা ফ্যামিলি পিক তুলি লাইছি। আর পিকগুলা মাশাআল্লাহ খুব বেশি সুন্দর হইছে। আর ফ্যামিলি পিক সবসময় সুন্দরও হয়। সানাই সেন্টারটা মাশাআল্লাহ খুব বেশি বড়, হিউজ স্পেস আছে, ও তার লাগে ভালো লাগে। আজকে যেহেতু খুব বেশি গরম পড়ছে এবং বিয়া বাড়ি সবসময় গরম একটু বেশিও লাগে। আমরা তো না একটু পরে ফেট বরে খাইমু, কিন্তু আমার ছোট বাবু আজকে সারাটা দিন উপাস থাকবা। ইনো তানরে বয়াইয়া ফিটারও একটু ফানি খাওয়াইয়া আর তানোর বড় বইনে একটার পর একটা আইসক্রিম খাইরা। এদিকে আইসক্রিমের লগে তাইন টুটোর সব লিপস্টিক খাইলাইছন। ফোনের ক্যামেরা অন করে দেখি টুটো লিপস্টিক দিরা। আমি ভিডিও এডিট করতে হঠাৎ ক্লিপটা চকুত পড়লো এবং সাথে সাথে এড করে দিলাম। এরপর আব্বার ডাক দিয়া
গিয়া কইরাও বায়া ও দেখো তোমার এক ফুফা চিননি। আমি তো গিয়া সালাম দিলাম। আব্বা কইরা আমার খালার ঘরের বনি জামাই আর তোমার ফুফা। আমার দাদুর গোষ্ঠীটা মাশাল্লাহ এত বড়। আজকে যে আব্বা তানোর কত নতুন নতুন কাজিন হলোর লগে আমার পরিচয় করাইয়া দিছয়। আমি তারার মাঝে মোটামুটি অর্ধেকরে চিনলেও অর্ধেক এখনো অচেনা। ও গত কয়েকদিন আগেও জানলাম যে জাফর ভাইও আমার কাজিন লাগয়। আজকেও জাফর ভাই আইসন তানোর নানার বাড়ি বিয়াত আর আমার আব্বা গেছেন তানোর নানা বাড়ি বিয়াত। তারা দুজনের সেম নানা বাড়ি, এখন শুধু সিঁড়িটা চেঞ্জ হয়ে গেছে। তো আত্মীয়স্বজন মোটামুটি আচ্ছয়, এখন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। বিয়া বাড়ি গিয়া খাবার টেবিলও বইয়া আমার প্রথম কাজ হইলো আমার গ্লাস, আমার প্লেট বালা করে দোয়া এবং সালাদ গুণ বালা করে দোয়া। তো দোয়া শেষ করতে করতে দেখি আমার প্লেটও বড় রান একটা আছে, বড় বলতে ইয়া বড় একটা মুরগির রান আছে। আর অনেকেই মনে করেন বিয়া বাড়ি লেগ পিস পাওয়া মানে সৌভাগ্যের বিষয়। লেগ পিসটা দেখিও বোঝা যায় মাশাল্লাহ মুরগিটা খুবই লম্বা চূড়া। তো মুরগি টেস্ট করা শেষে এখন একটু গরুর মাংস টেস্ট করিলাই। আর কতটুকু খাইতাম পারমু জানি না, তবে এক চামচ বড়িয়া মাংস লই লাইছি। যদিও লেগ পিসটা এখনো প্লেটের সাইডেও রইছে। এদিকে আমরা খাইয়ার আর আব্বাই তানোর নাতিন লইয়া চক্কর দিরা, আর নাতিনি আরাম পাইয়া নানার কুলো আরামসে ঘুমাইরা। এদিকে দেখি টেবিলও দইও সার্ভ করা হয়ে গেছে, কিন্তু গরমের মাঝে আমার মিষ্টি দই একবারেও খাইতে ইচ্ছা করে না। ও কারণে জাল এবং মিষ্টি একলগে খাইলাই। আর খাইয়া উঠিয়া দেখি খুইনার লগে দুম ফটোশুট চলের। আর মাশাল্লাহ আজকে খুইনা বেটিরে খুবই কিউট লাগে। আর ও হইলো আজকের বরের স্টেজ। মাশাল্লাহ বরের স্টেজও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর আজকের বড় মাশাল্লাহ দেখার মতো। ইনো বরের ফটোশুট চলের। একটু আগে সেন্টার ফাঁকা থাকলেও এখন কিন্তু কানায় কানায় পূর্ণ। বিয়া বাড়ি আসলে ওলাও। আমি ফেনোর নিচে একটা চেয়ার দিয়া বসলাম বিয়ার প্রোগ্রাম দেখার লাগে, কিন্তু বইয়া বইয়া এখনো ও তা দেখি। আর পরে বুঝলাম যে বিয়া বাড়ি আসলে তো আরামর জায়গা নাই। ইনো কন্যা নৌসা দেখতে হইলে বহুত ধাক্কা ধাক্কি করা লাগে এবং বহুত ধাক্কা ধাক্কি সহ্য করা লাগে। তো সেন্টার থেকে কন্যা নৌসা বিদায়ের আগেও আমরা সেন্টার থেকে বার হয়ে গেছি। আমরা এখন আইছি আমার দাদুর কাজিন বোন আমার আর একজন দাদুরে দেখা। দাদু খুবই অসুস্থ, যেহেতু বয়স হয়ে গেছে। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন দাদুরে শিফা দান করেন। আমরা যে দাদুরে আজকে দেখা তাইছি ই দাদু হইলা জাফর ভাই এবং আজকের কন্যা বেটির নানু। তাই নইলা এখন পর্যন্ত দুনিয়াত বাঁচিয়া থাকা আমার দাদুর একমাত্র বোন। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন দাদুরে নেক হায়াত দান করেন। তো দাদুরে দেখে এখন আইছি আমার দাদুর কাজিন বাইরে দেখা। আমার দাদুর আফন এবং কাজিন ভাই বোনিন্তর মাঝে ও একজন দাদা আর একজন দাদু দুনিয়াত বাঁচিয়া আসন। ইটা হইলো দাদার ব্রিটিশ আমলি গড়ায়। পুরাটা বাড়ি এখন খালি পড়ে থাকছে। ছোটবেলায় যখন দাদুর লগে তানোর বাপর বাড়ি যাইতাম তখন গিয়া দেখতাম দাদুর প্রত্যেকটা বাইর আলাদা আলাদা বাড়ি। প্রত্যেকের গড়ে একদিন দুই দিন করে থাকতে গেলেও প্রায় এক মাস লাগে যাইতো। ও হইলা আমার দাদুর কাজিন ভাই। নিজের ভাই আইনটোর বাড়ি জেলা দাদু নাইয়র করতা, সেম কাজিন ভাই আইনটোর বাড়ি ওলা নাইয়র করতা। আর ও সামনে যে বাড়ি ঘর দেখা যার ইটা হইলো আমার দাদুর আফন ভাই আইনটোর বাড়ি। যদিও দাদুর ভাই আইন এখন বাঁচিয়া নাই, ইটা সব তানোর ভাই ফুতাইনটোর বাড়ি। তাছাড়া দাদুর ভাই ফুতাইন সবও মোটামুটি দেশের বাইরা। প্রত্যেকটা বিল্ডিংও খালি পড়ি থাকছে। দাদাই আমরা সপ্তাহ ঘুরাই ঘুরাই দেখাইরা। প্রত্যেকর ঘরে ঘরে যাওয়ার সময় এখন আমরা রাত নাই, কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আব্বার গুছগাছ করা এখনো পুরা বাকি। আব্বার ছুটি অলরেডি শেষ। আগামীকাল ফজরে প্রবাসের উদ্দেশ্যে আব্বার বারণি লাগবো। আর এই ফাঁকানির মধ্য দিয়ে এই বছরের আব্বার লগে ফাঁকানি রীতি টানলাম। তো আমরা যখন আব্বার নানাবার থেকে বারোই তখন প্রায় সন্ধ্যা হয়ে যায়। তাছাড়া জুড়িতেও একটু কাজ আছে, বাড়ি যাইতে যাইতে প্রায় রাইত হয়ে যাইব। জুড়িতেই আব্বার দরকারি কিছু খাম সারলা এবং আম কিনলা। আতো একবারও সময় আসিল না, তারপরও আব্বা যেহেতু বিদেশ যাইরা গিতানোর খালা এবং মামারে দেখিয়া যাওয়ার লাগিও মেনলি বাড়ির যাওয়া। যাই হোক আজকের ব্লগটা মোটামুটি লম্বা হয়ে গেছে। অত সময় যারা ধৈর্য সহকারে আমার এই ব্লগটা দেখছেন সব অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্ত দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।